তারকেশ্বরী বাংলার ভোট রক্ষা অভিযান কর্মসূচি বিষয়ে তৃণমূলের সাংবাদিক সম্মেলন। 27শে ফেব্রুয়ারি কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলায় ভুয়ো ভোটার ধরতে বাংলায় ভোট রক্ষা অভিযানের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে তিনি অভিযোগ করেছিলেন, বাংলার ভোটার তালিকায় হরিয়ানা, গুজরাটের মানুষের নাম সংযোজন করা হয়েছে। সেই ভুয়ো ভোটার ধরতে তিনি বাংলার ভোট রক্ষা অভিযান কর্মসূচির ডাক দিয়েছিলেন। সেই বিষয়ে জনসাধারণকে অবগত করতে আজ আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে বাংলার ভোট রক্ষা অভিযান কর্মসূচি বিষয়ে সাংবাদিক সম্মেলনের ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। এদিন তারকেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন তার দলীয় কার্যালয়ে চলা এই কর্মসূচিতে এসে উপস্থিত ছিলেন নবনির্বাচিত আরামবাগ সাংগঠনিক জেলা ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়ে দেখভালের প্রধান অর্থাৎ বিএলএ তথা হরিপাল বিধায়িকা করবী মান্না, আরামবাগ সাংগঠিত জেলার চেয়ারম্যান স্বপন নন্দী, আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় সহ সাংগঠনিক জেলার বিভিন্ন টাউন এবং ব্লকের সভাপতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই অনুষ্ঠানে রামেন্দ্র সিংহ রায় বলেন, বাংলার ভোট রক্ষা অভিযানে রাজ্য সরকার জেলা থেকে বুথ লেভেল পর্যন্ত বিপিএল সুপারভাইজার সহ বিভিন্ন পদের বিষয়ে উপস্থিত সাংবাদিকদের অবগত করান। পাশাপাশি তিনি বলেন, আগামী দিনে এই নবনির্বাচিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টের তালিকা সংযোজন, ভুয়ো ভোটার সংক্রান্ত বিষয়ে সঠিক ভূমিকা নিয়ে বাংলার ভোট রক্ষা করবে। পাশাপাশি তিনি বলেন, বাংলার সম্প্রীতির ঐতিহ্যকে আমরা নষ্ট হতে দেব না। আমাদের জেলা, ব্লক, অঞ্চল এবং বুথের কর্মীরা শপথ নিয়েছে বাংলার ভোটার ভোট রক্ষা অভিযানের পাশাপাশি সর্বধর্ম সমন্বয়ে আমরা বাংলার সম্প্রীতিকে রক্ষা করব। একই সাথে এদিন তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, বিরোধীদের উস্কানিমূলক প্ররোচনায় কখনো পা দেবেন না। পরে বাংলার ভোট প্রক্রিয়া অভিযানে বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে সাংবাদিক সম্মেলন শেষ হয়। এই বিষয়ে রামেন্দ্র সিংহ রায় সাংবাদিককে কি বললেন, তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। আজকে আমরা বাংলার ভোট রক্ষা অভিযান এই নিয়ে আপনাদের মাধ্যমে কিছু আলাপচারিতা মানুষের কাছে পৌঁছাতে চাইছি। আপনাদের সাথে প্রথম পরিচয় করে দিচ্ছি। এই পর্যায়টাকে কমপ্লিট করার জন্য আমাদের বুথ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত একটা করে অতিরিক্ত পদ দল সৃষ্টি করেছে। আমাদের জেলা বিএলও 1 রয়েছেন আমাদের হরিপালের বিধায়ক করবী মান্না মহাশয়, আমাদের জেলার সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী উপস্থিত আছেন, আমাদের যুব সভাপতি পলাশ রায় উপস্থিত আছেন, আমাদের সৌমেন দিঘার গোঘাট 2 সভাপতি, গোঘাট 1 সভাপতি সঞ্জীব পাকিরা, আমাদের খানাকুল 2 সভাপতি রমেন প্রামাণিক, খানাকুল 1 সভাপতি দীপেন মাইতি, আমাদের আরামবাগের সভাপতি সন্মুখনাথ বেড়া, আমাদের পুরসুয়ার সভাপতি আমাদের যশবন্ত ধোলে, এছাড়া আমাদের তারকেশ্বরের ব্লকের সভাপতি প্রদীপ সিংহ রায়, আমাদের তারকেশ্বর টাউনের সভাপতি আমাদের উত্তম ভান্ডারী উপস্থিত আছেন। এবার ব্লক পর্যায়ে আমাদের একজন করে সুপারভাইজার নিয়োগ হয়েছে। আমাদের হরিপালের অলোক সাঁতরা, আমাদের তারকেশ্বর ব্লকের পঙ্কজ কারক, উনি অসুস্থ, হসপিটালেতে ভর্তি আছেন, আমাদের টাউনের তাপস সাহা, আমাদের পুরসুরা উনি আজকে আসেননি, ওনারও শরীরটা খারাপ, আমাদের আরামবাগে হচ্ছে রফিক, আমাদের খানাকুল 2 হচ্ছে আব্বাসদা, খানাকুল 1 হচ্ছে গৌরদা, আমাদের গোঘাট 1 হচ্ছে আমাদের সঞ্জয় খান, আমাদের গোঘাট 2 রাজদীপ দে। এবার এর নিচে আমাদের আছে পঞ্চায়েত স্তরে যেমন সুপারভাইজার নিয়োগ হয়েছে, আর তারপরেই একদম শেষ পর্যায়ে বুথ স্তর। বুথ স্তরেতে আমাদের একজন করে বিএলএ 2 নিয়োগ করা হয়েছে। ঠিক তেমনি 2টো টাউন আছে, 2টো টাউনে যতগুলো ওয়ার্ড আছে, তারকেশ্বর পৌরসভার 15টা ওয়ার্ড, 15টা ওয়ার্ডের সুপারভাইজার, ঠিক তেমনি আরামবাগের 19টা ওয়ার্ড
19টা সুপারভাইজার নিয়োগ আছে। এদের প্রত্যেকের কাজ বাংলার ভোট রক্ষা অভিযানটাকে একদম সুস্থিরভাবে সুন্দরভাবে মানুষকে সাথে নিয়ে করা। মাননীয় মুখ্যমন্ত্রী এটা তাঁর যে দূরদৃষ্টিতা, তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে এই ভোট রক্ষা অভিযানকে শুরু করার নির্দেশ দিয়েছে। বুথ ভিত্তিক এটাকে যাচাই করার জন্য তিনি নির্দেশ দেন যাতে ভোটার তালিকাটা স্বচ্ছ এবং সুরক্ষিত থাকে। ভুয়া এবং বহিরাগত ভোটারদের অনুপ্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে গুজরাট থেকে এবং অন্যান্য স্টেট থেকে বিভিন্ন ভোটার তালিকা 27 ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে তিনি প্রকাশ করেন এবং এই ভোট রক্ষা অভিযান করবার জন্য তিনি দলকে নির্দেশ দেন। সাম্প্রদায়িক ঘৃণার আগুন জ্বালানো, যারা দাঙ্গাকে উস্কে দেয়, যারা কখনো মানব জীবনের মূল্য বুঝতে পারে না, বিজেপি আগুন জ্বালাচ্ছে। আর দেখুন রাজ্য সরকারের প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংসদ, বিধায়ক, স্থানীয় নেতৃত্ব, তারা প্রত্যেকে আইন শৃঙ্খলা রক্ষা করা, পুরোপুরিভাবে এলাকাকে শান্ত করা এবং মানুষের আস্থা ফিরিয়ে আনার কাজে তারা প্রতিনিয়ত কাজ করছে। এই সম্প্রতি যে ঘটনা ঘটেছে, ইতিমধ্যে 200-র উপর ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। যারা হিংসা সৃষ্টি করেছে তাদের কাউকে ছাড় এই পশ্চিমবঙ্গ সরকার, এর প্রশাসন দেয়নি, দেবে না। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব পরিবারের জন্য 10 লক্ষ করে টাকা অনুদান ঘোষণা করেছে যাদের এই অশান্তিতে মৃত্যু হয়েছে। এছাড়া যাদের বাড়ির ক্ষতি হয়েছে তাদেরকে বাংলার আবাস যোজনাতে নিয়ে এসে বিকল্প বাড়ি তৈরি করে দেবার জন্য ঘোষণা করেছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে দোকান হতে পারে বা অন্য কোনো তার ব্যবসায়িক ক্ষেত্র হতে পারে, সেই জায়গাতেও ক্ষতিপূরণ দেবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। যখন এই বিজেপি বাংলার সামাজিক কাঠামোকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করছে, তখন আমাদের একত্রিত হতে হবে, সর্বধর্মের মানুষকে একত্রিত হতে হবে। উস্কানিতে পা যাতে না দেয় কেউ, এই আবেদন আমাদের দলের তরফ থেকে ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রেখেছেন এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই আবেদন রেখেছেন। ফাঁদে যেন কেউ পা না দেয়। একটা বিশ্বাস বাংলার মানুষকে করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এই বাংলার নেতৃত্ব দেবেন, কোন শক্তি এখানে আমাদেরকে বিভক্ত করতে পারবে না এবং ধর্মীয় উস্কানি দেওয়ার সত্ত্বেও কোন ধর্মের মানুষ সেই প্ররোচনায় পা দিয়ে কোন ধর্মীয় অশান্তির মধ্যে যাবে না। এটা আমরা স্থির বিশ্বাস। এটি একটি রাজনৈতিক লড়াই শুধু নয়, এটি আমাদের সংবিধান রক্ষার জন্য লড়াই, এটা আমাদের গণতন্ত্র রক্ষা করার জন্য লড়াই, এটা বাংলার চেতনাকে রক্ষা করার লড়াই, বাংলার সৃষ্টি কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করার লড়াই। এই ঠিক কবি রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা সম্প্রীতির ঐতিহ্যকে কোনো মূল্যে নষ্ট হতে দেব না। আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারে সকলে এটা রক্ষা করব। আরামবাগ সাংগঠনিক জেলা, ব্লক, অঞ্চল এবং বুথ স্তরে কর্মীরা শপথ নিয়েছে যে আগামী দিন আমরা সর্বধর্মের মানুষের মধ্যে থেকে আমরা এই সম্প্রীতি রক্ষা করব এবং
আমাদের দলের ভোট রক্ষা এই যে অভিযান সর্বতোভাবে সার্থক রূপে এটা গড়ে তুলব। এটাই আপনাদের মধ্য দিয়ে আমরা গোটা আরামবাগ সাংগঠনিক জেলা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তাই আজকে সাংবাদিক বৈঠক এই বিষয় নিয়ে ছিল। আমি পুনরায় আপনাদের নমস্কার জানাচ্ছি। আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে যারা যারা এটা দেখবেন তাদেরকেও আমাদের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাই। তারা যেন কোনোভাবেই এই বিজেপির উস্কানিমূলক কথাবার্তা, বিভিন্ন বার্তা তারা যেন কোনো ফাঁদে পা না দেয়। তারা যেন সর্ব ধর্মের মধ্যে ঐক্য বজায় রেখে, আর তার সে যদি নিজের থেকে অন্য ওয়ার্ডে নাম তুলে থাকে তাহলে যে ওয়ার্ডে আগে ছিল সেটা বাতিল হবে। এটা নির্বাচন কমিশনের আইন। একই ব্যক্তি দু জায়গায় নাম রাখা যায় না, কোথাও না, শুধু ওয়ার্ড কেন, ভারতবর্ষের কোথাও সে যে কোনো একটা জায়গাতেই তার নামটা রাখা আইন। যদি একাধিক জায়গায় থাকে, আমাদের এই অ্যাপসের মাধ্যমে আমাদের বিএলএ এর বিশেষ অভিযানের মধ্য দিয়ে যদি আইডেন্টিফাই হয়, আমরা প্রথমে ভোটারকে বলবো আপনি কোন জায়গায় রাখতে চাইছেন এইটা। যদি তিনি সেটাকে চয়েস করে সেটা রাখেন, তাহলে অন্য জায়গা থেকে কিভাবে বাতিল হবে নির্বাচন কমিশন সেই সহযোগিতাও আমার বিএলএ তাকে করবে। যদি দেখা যায় তারপরেও দু জায়গায় রয়ে যাচ্ছে, তখন ওই যে বললাম বিএলএ থেকে অঞ্চল, অঞ্চল থেকে ব্লক, ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্য, আমরা তখন সেন্ট্রালি দুইটা নিদর্শন তুলে ধরে নির্বাচন কমিশনে যাব, যাতে একটা জায়গা থেকে তারা